আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। শনিবারের পর রবিবার, অভিষেকের পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতাদের ওপর হামলার ঘটনা ঘটছে। তবে কারা করছে, কিভাবে করছে, নেপথ্যে কারা আছে, এই নিয়ে জল্পনা কল্পনা চলছে। কারা এর পেছনে থাকতে পারে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাদের দিকে তীর ছুটছেন, বিজেপি কি বলছে, সে কথায় আসবে। কিন্তু প্রথমে যে মুহূর্তে এই ঘটনাটা ঘটলো সেটা একবার দেখে নিন। ঘটনা ঘটার পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পর উঠে দাঁড়ান এবং তারপর এগিয়ে যান চণ্ডীতলা থানার দিকে। সেই চণ্ডীতলা থানায় গিয়ে তিনি তার বক্তব্য রাখেন। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিল কি বল, বড় ইউজ বল ছুঁড়েছে, আমি বুঝতে পারছি না। আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওদের, ওরা যেভাবে বিরোধীদের মারধর করছে, এমপিকেও দেখলে ওপর থেকে ঢিল বা বল ছুট দিচ্ছে, আপনারা এটা পারবেন তো? বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, বাংলার মানুষ আপনারা সচেতন হন। বিজেপির দিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীর ছুড়বেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু তার পাশাপাশি তিনি আর একটাও কথা বলেছেন যে যেসব বিজেপির চামচা তৃণমূলের নেতারা এখানে আছে তাদের উদ্দেশ্যে। তার মানে কি, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বা হুগলি জেলায় তৃণমূলের যে কোন্দল একটা চলছে তার দিকেই তিনি ইঙ্গিত দিয়েছেন। এটা স্পষ্ট হয়ে গেছে তার কথাতেই। শুনুন তিনি কি বলেছেন। আর আমাদের দলের কিছু লোক আছে কবিতা লিখে এখানে বিজেপির চামচাগিরি করে, তাদেরকেও ছাড়বেন না, তাদের বিরুদ্ধেও প্রতিবাদ করুন। বিজেপি নেতারা কি বলছে? সুকান্ত মজুমদার বলছেন কল্যাণের কল্যাণ করে দিচ্ছে জনতাই। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু তার সাথে আমরা এটাও মনে করাতে চাই, এই কল্যাণ ব্যানার্জি বলেছিল আয় সুকান্ত আয়, আয় শুভেন্দু আয়। পরের দিন আমি বাইক নিয়ে গেছিলাম, উনি রণে ভঙ্গ দিয়েছিলেন। এখন বুঝতে পারছেন তো আয় আয় করতে করতে কি হচ্ছে। তো এবার আমি এটাই বলবো যে বয়স হয়েছে, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আমরা এটাই চাই, এবং মানুষের উপর অত্যাচারটা বন্ধ করুন। তবে ঘটনার নিন্দেও করেছেন তিনি, যেমন ঘটনার নিন্দে করেছেন রাজ্য সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। তবে তিনি এও বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন খেলাধুলা নিয়ে থাকুন, তিনি ফুটবল খেলা, ক্রিকেট খেলা পছন্দ করেন, ওসব দেখুন, গান শুনুন, অন্যদিকে মন দিন। কিন্তু রাজ্য রাজনীতিতে একের পর এক এই ঘটনায় যে তোলপাড় চলছে, তারপরে আজকের ঘটনা নিয়ে মহুয়া মৈত্র কিন্তু কোনো টুইট করেননি। গতকাল কিন্তু অভিষেককে হামলার পর টুইট হয়েছিল মহুয়া মৈত্র, জানিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে মহুয়া মৈত্র কেন টুইট করলেন না। দুদিন আগে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সংঘর্ষতা চাপানোতা চলছিল তারই কি জেরেটা? নানান কল্পনা জল্পনা চলছেই। এরই মধ্যে অবশ্য তৃণমূল নেত্রী গিয়ে দেখা করে এসেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে সব মিলিয়ে তৃণমূলে একটা টালমাটাল পরিস্থিতি চলছে এবং বাংলার রাজনীতিও একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, কারা এর পেছনে থাকতে পারে, আপনাদের কি মনে হচ্ছে লিখে জানান আমাকে। দেখতে থাকুন জার্নো আমি।